এখানে আরাম, আর তুমি রাখবে নজর মেহেরের ওপর। আমি হলাম গিয়ে তবা তবা, দেখবো কি করে মানে না আমার আদেশ। আমরা বড়রাই যদি বাচ্চাদের ভুলটাকে চাপা দিই তাহলে বাচ্চারা শিখবে কি করে? আমরা কি এটা চাই না যে বালবীর এই ভুলটা থেকে শিক্ষা নিক আর এরকম কোনো ভুল দ্বিতীয়বার না করুক? ভুলটা তো ভুলই হয়, আর যদি বালবীরই তারা ভুল হয়েই থাকে তাহলে বিচার এটাই বলে যে বালবীরকে এই ভুলের জন্য ক্ষমা না করা হোক, শাস্তি দেওয়া উচিত। এটা আপনি কি বলছেন কেশপুরী? শাস্তি আর বালবীরের, যখন আপনি খুব ভালো করে জানেন যে বালবীর শিশুদের রক্ষা করে। বালবীর কত শিশুদের প্রাণ বাঁচিয়েছে বলুন তো? সেটা তো বালবীরের দায়িত্ব ছিল, যেটা আমরা তাকে দিয়েছি। কিন্তু এখন আমাদের নিজেদের কর্তব্য ভোলা উচিত নয়। তুমি কি বলতে চাও কেশপুরী? এটাই রানীপরি, যে পরিলোকের আইন এটাই বলে যে যত যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো বাচ্চার কোনো চোট না লাগে। কিন্তু কিন্তু মেহেরের সাথে যেটা হলো, কিন্তু এটাও তো হতে পারে কেশপুরী যে মেহের সুরক্ষিত। অথবা মেহের সুরক্ষিত নয় রানীপরি। হ্যাঁ রানীপরি, বালবীর তো মেহেরকে সব জায়গায় খুঁজেছে কিন্তু মেহেরের কোনো খোঁজ পায়নি। তার মানে তো এটাই হলো না যে মেহের নিজের প্রাণ। জেদি বড়ি, তোমার জন্য এইসব শব্দ উচ্চারণ না করাই ভালো। ভালো তো তাতে হতো বিদ্যুৎ পরি যে আজ মেহের তার পরিবারের সাথে থাকতো, কিন্তু আফসোস সেটা হলো না। জেদি পরি একদম ঠিক বলছে রানীপরি। যদি আমি মেহেরকে রক্ষা না করতে পারি তাহলে আমি বাকি বাচ্চাদের কি করে রক্ষা করব? না বালবীর, এত সহজে তুমি হেরে যেও না বালবীর। ওটা শুধুমাত্র দুর্ঘটনা ছিল, ওটাতে তোমার কোনো দোষ ছিল না। না, মেহের শুধু আমার কারণেই খাদে পড়ে গেছে। বালবীর, তোমার জন্ম অন্যদের চোখের জল মোছার জন্য হয়েছে, সেজন্য তোমার চোখে জল ভালো লাগে না। তাহলে আমি কি করব? রানীপরি, আমি যে কোনো বাচ্চাকে আমার সামনে দেখলে তার মধ্যে মেহেরকে খুঁজে পাই, নিজের ভুলকে দেখতে পাই। বাচ্চাদের সুরক্ষার জন্য এখন আমার কিছু করার আগেও খুব ভয় লাগে রানীপরি। রানীপরি, বালবীরের এই কথাই প্রমাণ দিয়ে দিচ্ছে যে ওর মধ্যে অনুশোচনা বোধ আছে। আর আপনিও তো সবসময় এটাই বিশ্বাস করেছেন যে শাস্তির থেকে অনুতাপই শ্রেয়। আর আমি এখনো এটাই মনে করি। তো রানীপরি, আপনিও বালবীরের দোষ শোধরানোর একটা সুযোগ দিন, নাকি শাস্তি? না, এটা ঠিক হবে না রানীপরি। প্রথমেই আমরা একটা ছোট বাচ্চার উপর এত দায়িত্ব দিয়ে ভুল করেছি, আর এখন তার করা ভুলের জন্য যদি তাকে শাস্তি না দিই তাহলে দ্বিতীয়বার ভুল হবে। না কেশপুরী, সব থেকে বড় ভুল হবে বালবীরকে সেই দোষের শাস্তি দেওয়া যেটা বালবীর করেইনি। হ্যাঁ রানীপরি, আপনিই বলুন, বালবীর যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারতো তাহলে বাচ্চাটা কেউ কি এতটাই ভালোবাসতো, ওর জন্য সম্মান সমারোহ রাখতো? শিশুরা বালবীরকে তাদের বিবিবি মনে করে রানীপরি, বাচ্চাদের বাঁচায় যে বালবীর। কিন্তু বাচ্চাদের রক্ষা করে যে বালবীর, সেই বালবীরই যদি বাচ্চাদের জন্য ক্ষতিকারক হয়। এই কথাটা ঠিক নয় কেশপুরী। আর রানীপরি, আমাদের এই কথাটা ভুললে হবে না যে বাচ্চাদের সততা, যে ভালোর ওপরে ভিত, সেটা তো বালবীরই। কিন্তু রানীপরি, আজ বালবীরের এই অসতর্কতার কারণেই
সেই ভাবনার উপরেই তো কালিমা লেগেছে। আমরা এটা মানি না রানীপুরি, কারণ বালবীরের জন্যই বাচ্চাদের চোখে খারাপের আতঙ্ক শেষ হয়ে গেছে। আর ওই বালবীরের জন্য এই বাচ্চারা আজকে ভয় পাচ্ছে, ভয় ভয় পড়ি। আর রানী পড়ি, বালবীরের দ্বারা যে ভুল হয়েছে সেটা তো বালবীর নিজেই স্বীকার করছে, এটা তো আমরা বলছি না। এই জন্যই বালবীর মহান, যে ও নিজের দোষের ভাগিদার হওয়ার সাহস রাখে। কিন্তু যদি গালপরি বালবীর সাহস দেখানোর সাথে সাথে নিজের দায়িত্বও ঠিকঠাক পালন করত। আর রানী পড়ি, আপনি আমাদের বলেছিলেন না, যে নিজের দায়িত্ব ঠিক করে পালন করতে পারে না তার নিজের কাছে শক্তি রাখার কোনো অধিকার নেই। রাগী পড়ি, তুমি কি এটা বলতে চাইছো যে বালবীর নিজের শক্তি রক্ষা করতে পারে না? এটা আমরা বলছি না, কিন্তু এটা রানীপরি নিজেই বলেছিল। কিন্তু হ্যাঁ, এবার যদি আপনাদের সবাইকার আর রানীপরির ভাবনা পাল্টে যায় তো আপনারা আমাদের বলতে পারেন। রানী পড়ি, আজ বালবীরের জন্য একজন মেহের বিপদের মুখে পড়েছে, কাল বাকি বাচ্চারাও পড়তে পারে। রাগী পড়ি, আপনি চাইছেন যে শুধু একটা ভুলের কারণেই বালবীরকে আমরা শাস্তি দিই? ভুল তো সবারই হয়। তাহলে যখন আমাদের ভুল হয়েছিল তখন আপনারা সবাই কিছু বলেননি কেন? কিন্তু আমরা এটা বলছি না যে বালবীর শাস্তি পাক। আমরা তো শুধু এটা বলছি যে রানীপরির সত্য প্রদীপের ওপর কোনো কলঙ্ক না লাগুক। তো রানী পড়ি, যদি আপনার মনে হয় বালবীর ভুল করেছে, হয়তো জেনে বুঝে নয়, তাহলে বালবীরকেও আমাদের মতো শাস্তি দেওয়াই উচিত। রাগী চেদি পড়ি, তোমরা দুজনে তোমাদের সীমা লঙ্ঘন করছো। না চঞ্চল পড়ি, ন্যায়ের পথে থাকাকে মর্যাদা লঙ্ঘন করা বলে না। ন্যায়ের সামনে তো সকলেই সমান হয়। ন্যায়ের উপর ভর করেই তো সকল মিথ্যে আর সত্যের যাচাই করা হয়, সম্পর্কের নয়। কেশপরি, আপনি আমাদের ওপর ভেদাভেদের অভিযোগ তুলছেন। তাহলে এই দোষারোপকে তুমি ভুল প্রমাণ করতে পারো। কিন্তু যেটা সত্যি সেটাকে প্রমাণ করার দরকার পড়ে না। গালপরি, এবার কি ঠিক ভুলের সিদ্ধান্ত আপনি করবেন? রানীপরি, আপনি থাকতেও কি একটা ভুলের জন্য কেউ শাস্তি পাবে আর কেউ শাস্তি পাবে না? তাহলে কি ন্যায় সম্পর্কের থেকে বড়? এবার সব সিদ্ধান্তকে সত্যের উপর ভিত্তি করে নয়, আবেগের বশে নেওয়া হবে। না রাগী যদি পড়ি, সততার ন্যায় বিচারে যেন কোনো ভুল না থাকে। রানী পরি ন্যায়ের ওপরে প্রশ্ন করা আর সততা এবং আদর্শের ওপরে প্রশ্ন করা সমান। আমি যদি সত্যিই কোনো ভুল করে থাকি আর নিজের দায়িত্ব পালন করতে নাই পেরে থাকি, তাহলে আমি শাস্তি পেতে প্রস্তুত রানী পরি। যদি আমি আপনার দায়িত্ব পালন করতে অকর্মই হয়ে থাকি, তাহলে আপনার দেওয়া শক্তিগুলোকেও নিজের কাছে রাখার কোনো অধিকার নেই। এই জন্য আমি আজ এবং এখন থেকেই আমার সব অস্ত্র, শস্ত্র আর সব জাদু শক্তিকে ত্যাগ করলাম রানী পরি। আমরা গর্বিত বালবীর, তুমি সত্যিই সত্য আর সিদ্ধান্তের নায়ক। এবার সত্য ও ন্যায় বিচারের সিদ্ধান্ত শুধুমাত্র আপনার রানী পরি। আমরা সবাই আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পরিলোকের নিয়ম এটাই বলে যে যেই ভুল করুক না কেন সে তার অপরাধের জন্য শাস্তি পাবে, আর এই জন্য বালবীরও শাস্তি পাবে। সত্যি এবং ন্যায়ের পথে চলতে গিয়ে আমার এই সিদ্ধান্ত যে বালবীরকে যে সব শক্তি দেওয়া হয়েছে তুই চিরকালের মতো ফেরত নিয়ে নিক।
আর তাকে এখন এই মুহূর্ত থেকে বাচ্চাদের আনন্দ এবং সুরক্ষার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হবে। আর এই মুহূর্তের পর থেকে বালবীর আবারও একটি সাধারণ বালক হিসাবেই পরিলোকে থাকবে। আর যে পরীরাই বালবীরের পক্ষপাতী হবে তারা সমান শাস্তির অধিকারী হবে। আরে শোনো গোবা গোবা, মানো আমার হুকুম, দাও তুমি পাহারা মেহেরকে। টাকারদুম হচ্ছে আমার খুব রাগ। ব্যাস বন্ধ করো তোমার এই নাটক। এ এই দুটো ছোট অদ্ভুত দেখতে কারা? এদের জিজ্ঞাসা করি যে আমি এখানে কি করে এলাম। আরে পরি ভয়ঙ্কর করবে রাগ যে আমরা নজর রাখছি না মেহেরের উপরে। মেহের তো আছে অজ্ঞান, আর বাইরে যাবার রাস্তা তো এদিকে। ও কি করে বুঝতে পারবে? ও তাহলে এটাই বাইরে যাওয়ার রাস্তা। কি করব আমি না, আমি এদের জিজ্ঞাসা করব না। হতে পারে এরাই আমাকে এখানে বন্দি করে রেখেছে। এই শোন, বলো। দেখ আমার জুতো। হ্যাঁ খুব ভালো, এটা খুলে কি মারবো তোমাকে? আরে দেখ আমার জুতো, আর পর আমার জুতোর উপরে আর চা ক্ষমা আমার কাছ থেকে। তুমি পড়ে যাও আমার পায়ের উপর। তুই পড়ে যা আমার পায়ের উপর। তুমি পড়ে যাও। তুই পড়ে যা আমার পায়ের উপর। তুমি পড়ে যাও আমার পায়েতে। তুই তুমি তুই তুমি এই গোবা গোবা। এরা নিজেদের ঝগড়ায় মগ্ন। এটাই ঠিক সময় এখান থেকে বেরোনোর। যদি থাকে দম তোর মধ্যে তাহলে তাকা আমার চোখের দিকে দেখ। ওটাই তো করছি। আরে কিন্তু জানতে পারি না আমি কিছুতে যে চোখ আছে তোর কোথায়? এখানে এখানে তোমাকেই তো দেখছি। আরে এটা আবার কোন জঙ্গলে এলাম? আমার এখান থেকে পালানো উচিত। বালবীর, বালবীর, বালবীর বাঁচাও! আমাকে আমার মেহেরকে ফেরত এনে দিতে হবে। যাও এখনই, তুমি যাও। যে কোনো অবস্থাতেই আমার মেহেরকে ফেরত চাই। আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। তুমি আমার বন্ধু নও আর না আমাদের বিবি। আজ থেকে আমার আর তোমার বন্ধুত্ব শেষ। আজ তোমার কারণে একটি পরিবার দুঃখের সাগরে ডুবে গেল। আজ তোমার একটা ভুলের কারণে বালবীর আজ এক মায়ের চোখে মেয়ে হারানোর কষ্টে জল ফেলতে হচ্ছে। বাবা মনে মনে ক্রমাগত কেঁদে চলেছেন। এক ভাই তার বোনকে হারানোর যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছে। তুমি ভুল করেছো, তাহলে তার শাস্তিও তোমায় পেতে হবে।
সত্যি এবং ন্যায়ের পথে চলতে গিয়ে আমার এই সিদ্ধান্ত যে বালবীরকে যে সব শক্তি দেওয়া হয়েছে বালবীরের থেকে নিজের শক্তি চিরকালের মতো ফেরত নিয়ে নিই। আর এই মুহূর্তের পর থেকে বালবীর আবারও একটি সাধারণ বালক হিসাবেই পরিলোকে থাকবে। তোমাদের যে বন্ধু আছে বালবীর বি বি বি, ও তোমাদের সাহায্য করবে, এতে ভয় পাওয়ার কি আছে? বালবীর আমাদের বন্ধু, তাহলে ভয় পাওয়ার বিষয় নেই। তুমি যাও, যে কোনো অবস্থাতেই আমার আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। বালবীরকে যে সব শক্তি দেওয়া হয়েছে আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। যাও এখন, তুমি যাও, যে কোনো আই হেট ইউ বালবীর, আই হেট ইউ। আমাকে ক্ষমা করে দিও মেহের। তোমার বালবীর তোমাকে বাঁচাতে পারেনি। আমি অনেক বড় ভুল করেছি। আর রানী পরি আমাকে আমার এই ভুলের জন্য শাস্তিও দেবেন। কিন্তু আমি জানি আমি যে ভুলটা করেছি তার জন্য আমার যা শাস্তি হোক না কেন সেটাও বেশি নয়। আমাকে ক্ষমা করে দিও মেহের। আমাকে ক্ষমা করে দিও মেহের। আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিও। আমাকে ক্ষমা করে দিও। এরকম কিভাবে পালিয়ে গেল মেহের? গোবা গোবা কিছু তো বলো। তাকদেই তাকদেই তাকদেই, এই তবা তবা আমার সাথে ঝগড়া করছিল, এর মধ্যেই মেহের পালিয়ে গেছে। তারারারা তারারারা, আমি হলাম বেচারা তারারারা। ছলপরি বলেছিলাম আমি আপনার এই বোকা তবলছি গোবা গোবাকে মেহেরের ওপর নজর রাখতে, কিন্তু কি করে রাখবে নজর? আরে আছে তো এর চোখটাই খারাপ। দেখলেন চলে গেল তো মেহের এখান থেকে। তাকদেই তাকদেই তাকদেই, বলছি আমি সত্যি আর এ বলছে মিথ্যে। এ সব এরই ভুল, না হলে আজ পর্যন্ত হয়েছে কোনো আমার ভুল? প্রথমে তো আমি বাইরে গেছিলাম আর রাখছিল নজরও মেহেরের ওপর। দেখছি আমি প্রথমে নজর রাখছিল এ প্রথমে। না, ওটাই তো আমি বলছিলাম, প্রথমে আমি গিয়েছিলাম রাখছিল নজর। বলছিলাম আমি ওটাই যে গেছিলাম আমি প্রথমে রাখছিল ও নজর। ছললালালা তাক তারারা তারা তারা তাক ছল ছললা ছল ছল ছললালালা ছল ছললা ছল তারারা তাক তারারা তাক তারারা তাক তুম তাক তুম তাক তুম তাক তুম। সা 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 আ ব্যাস ব্যাস, আরে ব্যাস ব্যাস ব্যাস। যদি হয়ে যায় আপনাদের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের কার্যকলাপ তাহলে আমরা এগোই এবার। না না ছলপুরি, না ছলপুরি করে দিন ক্ষমা। আরে ছিল আপনার ওই তেবল ছিল দোষ, বসান এর উপরেও। এই ওটা ছলপরি, বৃষ্টি নয় যে বর্ষাবে। এই চুপ, আরে ছাড়ুন আমাকে, ধরুন মেহেরকে। কিন্তু যদি ডেকে দেয় বালবীরকে তাহলে হয়ে যাবে আপনার ধোলাই, আর তার সাথে আপনার পরিকল্পনাও। ওই যে বালবীর, আমি এক্ষুনি ওকে ডাকছি। আমার আওয়াজ কেন বেরোচ্ছে না? আমি বালবীরকে কেন ডাকতে পারছি না?
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। টাকার দুম টাকার দুম টাকার দুম টাকার দুম টাকার দুম টাকার দুম দুম দুম। হ্যাঁ হ্যাঁ, হাসুন হাসুন, যত হাসার হাসুন। যদি একবার এসে বালবীর আপনাকে কাপড়ের মতো ধোয়ে না, তারপর তো আপনিও কাঁদবেন। কাঁদবো আর আমি? হ্যাঁ, আরে বেসুর, আমার নাম তবা তবা নয়, ছলপরি। ছল ছল ছললা। আর ছলের ছলনা তো ছলও বোঝে না। মেহের যত খুশি বালবীরকে ডেকে নিক, কিন্তু ওর আওয়াজ বালবীরের অবধি পৌঁছবে না। আমি মেহেরের ওপরে এমন জাদু করেছি যে বালবীরকে দেখে ওর মুখ দিয়ে শব্দ তো বেরোবে, কিন্তু আওয়াজ বেরোবে না। বেচারা মেহের, বালবীর বালবীর বালবীর, যার এক ডাকে বালবীর চলে আসে, আজ সে লক্ষবার ডাকলেও বালবীর আসতে পারবে না। টাকার দুম টাকার দুম টাকার দুম। হ্যাঁ ছলপরি, আপনি থাকতে মেহেরের এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। ঠিক সুর লাগিয়েছ তুমি গোবা গোবা। এই জন্যে এবার তুমি ওকে জঙ্গলের বাঁদিকে খোঁজো, আর আমি ওকে জঙ্গলের ডান দিকে খুঁজছি। ঠিক আছে। ছল ছললা ছল ছললা ছল। আমার আওয়াজ বালবীর পর্যন্ত পৌঁছাবে না, এজন্য আমাকেই ওর কাছে যেতে হবে। সেদিন যা ঘটলো সেটাকে যদি বদলাতে পারতাম, তাহলে তোমাকে তোমার পরিবার, মা, বাবা, দাদু, ঠাম্মি, মানব, রকি কাকু সবার সঙ্গে আনন্দিত দেখার জন্য যদি আমার কাছ থেকে আমার প্রাণও কেউ চাইতো, তাহলে সেটাকেও দিয়ে দিতাম। আজ আমার বালবীরের এই রূপে পৃথিবীতে শেষ মুহূর্ত। আজকের পর তোমার বিবিবি, তোমার বালবীর কখনো আসবে না, কখনো না। আমার রানীপরীর কাছ থেকে শাস্তি পাওয়ার সময় আসন্ন। এবার আমাকে যেতে হবে। কেন জানি না মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে। নিশ্চয়ই এটা আমার ভুল ধারণা। তুমি কোথায় চলে গেলে? বালবীর, প্লিজ প্লিজ তুমি চলে আসো। বালবীর, আমাকে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো।
হয়েছে বালবীর? ব্যাস, অনেক দূর পাড়িয়ে নিয়েছো তুমি ছলপরির ধুন থেকে মেহের। কিন্তু এবার তোমার আবার আমার সুরের কালকুঠুরিতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আজ পর্যন্ত আমি এবং তোমরা সবাই মিলে এই পরিমহলে অনেক আনন্দ উৎসব করেছি। অনেকবার অনেক যুদ্ধের ঘোষণাও আমরা এই পরিমহলেই করেছি। আর সততার সাফল্যের সাক্ষীও হয়ে আছে এই পরিময়দান। কিন্তু আমি বিশ্বাস করি যে আজ প্রথমবার একদম আমাদের মতোই এই পরিমহলের দুই চোখেও কান্না ভরে উঠেছে। রানীপরি, যদি বিচার সত্যি হয় তাহলে সেটা কখনো দুঃখের কারণ হয় না। তাই আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আজকেও সবসময়ের মতো ন্যায়ের উদাহরণের সৃষ্টি করুন। কত সহজে তুমি এটা বলে দিলে বালবীর, কিন্তু আমার জন্য এত বড় পরীক্ষার মুহূর্ত এর আগে আর কখনো আসেনি। আজ প্রথমবার আমার হৃদয় এক কথা বলছে আর মস্তিষ্ক অন্য কথা। রানীপরি, যদি আমার শক্তিগুলোকে ফিরিয়ে নেওয়া উচিত আর সেটা ন্যায়ের বিচার, তাহলে আপনি সেটাই করুন। আজকে আপনার সমস্ত বিচার আমার জন্য আদেশের মতো হবে, যেটাকে পালন করে আমি আনন্দ বোধ করব। তবে ঠিক আছে, এবার আমি কখনো না ভুলতে পারা এই খারাপ সময়ের সূচনা করছি আর আদেশ দিচ্ছি, যে সমস্ত পরী বালবীরকে শক্তি দিয়েছে তারা প্রত্যেকে এক এক করে বালবীরের থেকে নিজের শক্তি চিরকালের মতো ফেরত নিয়ে নিক।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এর থেকে বেশি দুঃখের আর কিছুই হতে পারে না বালবীর। এই স্থানেই তোমার শক্তিশালী রূপের জন্ম হয়েছিল, আর আজ এই স্থানেই তোমার এই রূপের শেষ হচ্ছে। আমি এগুলো হওয়া আটকাতে পারলাম না বালবীর, আমাকে ক্ষমা করে দিও। না চঞ্চল পরি, আমার শক্তি জাদু শক্তিগুলো নয়, বরং আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা। আর আমি এটাও জানি, এটা আমাকে ছেড়ে কখনো যাবে না, কখনো না। বালবীর, সুখেতে দুঃখেতে ভালো কর্মের জন্য বা কোনো ভুল করে ফেলার জন্য প্রত্যেক মা তার বাচ্চাদেরকে শুধু দিয়েছে, কোনোদিন কিছু কেড়ে নেয়নি। কিন্তু আজ তোমার থেকে শক্তি কেড়ে নিয়ে সেই ঐতিহ্যকে নষ্ট করতে চলেছি। আমি তোমার ভালো মা হতে পারলাম না বালবীর, তোমার ভালো মা হতে পারলাম না। এরকম বলো না মা, এটা তো আমার সৌভাগ্য যে তুমি আমার মা। আমি তো সবসময় তোমার কাছ থেকে ভালোবাসাই পেয়েছি, আর যদি আজকে তুমি নিজের ছেলের কাছ থেকে শক্তিগুলো নিয়ে নিচ্ছ, সেটা শুধু সততা এবং আদর্শের ন্যায়ের মান রাখার জন্য মা। তুমি আমার কাছ থেকে শক্তিগুলো নিয়ে নিচ্ছ, নাকি তোমার ভালোবাসা আর স্নেহ। সেটা তো সবসময় আমার কাছেই থাকবে মা।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এবার ছলপরি সারেগামার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মেহের। গোবা গোবা, হ্যাঁ ওই দেখো মেহের। আরে এরা তো আমার ধনের দিকেই এগিয়ে আসছে। আরে সামলে, আমি তোমাদের পায়ের নিচে না চলে আসি গোবা গোবা। কারোর চিৎকারের আওয়াজ আসছে, তাই না? আরে আওয়াজকে তো ছাড়ো, আরে পালিয়ে গেছে মেহের আবার। আরে চলো ওকে খুঁজতে। আরে বোকা, তবা তবা, দাঁড়াও দাঁড়াও তোবা তোবা। ডাগরদুম 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 ডাগরদুম। আরে এর পরেও তো বলো। আসছে না আশেপাশে কোথাও ছলপরির আওয়াজ? কত ভয় পাও ওই বেসুর তালিন ছলপরির থেকে। যদি আমি থাকতাম তোমার জায়গায় তাহলে রাখতাম আমি আমার পায়ের নিচে এরকম। আরে তবা তবা, ছলপরি তোমার পায়ের তলায়। আরে বাহ গোবা গোবা, করতে পারছো তুমি ভবিষ্যতের পরিকল্পনা। আছে ছলপরি আমার পায়ের নিচে। আরে না, বলছি আমি বর্তমানের কথা। দেখো তোমার পায়ের নিচে। ছলপরিকে আমার সেলাম। ছলপরি আপনি করুন আমাকে ক্ষমা। চাইছিলাম না আমি আপনাকে এরকম পায়ের নিচে রগড়াতে। কিন্তু এক্ষুনি তুমি গোবা গোবাকে এটা তো বোঝাচ্ছিলে যে আমার জায়গা তোমার পায়ের তলায়। করছিলাম তো আমি ওটা, ইয়ার কি তাই না গোবা গোবা? আমার তো মনে হয় না। এই কিন্তু ছলপরি তার গান বাজনার সাথে কখনো মজা করে না। চল চল লা লা লা, চল চল লা লা চল। ছলপরি করছিলাম আমি তো ইয়ার কি। না বালবীর, এই মুহূর্তটা ভীষণই কষ্টকর। কারণ যে হাতগুলো তোমাকে নিজের শক্তি দিয়েছে, তোমাকে শিশুদের আনন্দের রক্ষক করেছে, আজ সেই হাত দিয়েই তোমাকে শক্তিহীন করতে চলেছি। বাচ্চারা আমায় ক্ষমা করো, কারণ আমি না চেয়েও তোমাদের সব থেকে কাছের, সব থেকে প্রিয় বন্ধু বালবীরকে তোমাদের থেকে আলাদা করছি। রানীপরি, এটা ভেঙে পড়ার সময় নয়, বরং একটা দোষীকে শাস্তি দেওয়ার সময়। আজকে পরিলোকের সততার পরম্পরাকে বজায় রাখার সময়। সবাইকে এটা বলার সময় যে বালবীর হোক বা অন্য কেউ, সততা এবং আদর্শের থেকে বড় কেউ হয় না, কেউ না।